করছেন বিদায় আমরা শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। শাবান মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন রজব শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস, শাবান ও শাহরি, শাবান আমার মাস মানে নবীর মাস, আর রমজান শাহরু উম্মতি, রমজান হচ্ছে উম্মতের মাস। সেই হিসাবে আমরা শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র রজব মাস অতিক্রম করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি আমাদেরকে হায়াত দিয়া শাবান মাস পর্যন্ত পৌঁছেছেন। সেই হিসাবে মহান রব্বুল আলামিনের দরবার ও ফরিয়াদ জানাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন হায়াত নামক নিয়ামত দিয়ে পবিত্র রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া রমজানের ইবাদত বন্দেগী করার, রমজানের পবিত্রতা হাসিল করা এবং রমজানের নিয়ামত লাভ করার আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দান করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইয়া দিয়েছেন যে শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। যখন কোনো মূল্যবান বস্তু আমরা হাসিল করতে হয়, মূল্যবান বস্তুর আগের যে জিনিসটা, এই জিনিসটারে আমরা বড় হেলা করি, আমরা বড় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আমার আশঙ্কা হয় আমার উম্মতরা রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাস শাবান মাসকে গাফিল থাকবে, বান্দারা শাবান মাসে গাফিল থাকবে বিদায় আমি নবী এই শাবান মাসকে গুরুত্ব দিতেছি। জুড়ে বলি আমরা সুবহানাল্লাহ। আমরা সবাই মনে করি যে রমজানুল লাগাল পাইমু, রমজানুল লাগাল পাইলে আমরা ইবাদত বন্দি করবো, বেশি করে নামাজ পড়বো, তাসবিহ তাহলিল করবো, কিন্তু শাবান মাসে আমরা গুরুত্ব দিতে চাই না। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগে রজব এবং শাবান মাস সবচেয়ে বেশি শাবান মাসকে বেশি গুরুত্ব দিয়েছেন। এজন্য সলফে সালিহিনদের জামানা যদি আমরা দেখি, সলফে সালিহিনদের যুগ যদি আমরা দেখি, সেই আইম্মাদের যুগ, সাহাবাদের যুগ, তাবিনদের যুগ যদি আমরা দেখি, আমরা দেখতে পাই শাবান মাস আসলে উনাদের দ্বার বন্ধ করে ঘরের ভিতর ঢুকে বেশি বেশি করে ইবাদতের মধ্যে, জিকির আজগারের মধ্যে, তাসবিহ তাহলিলের মধ্যে, দুরূদ শরীফ পাঠের মধ্যে, কুরআন শরীফ তিলাওয়াতের মধ্যে ওরা আত্মনিয়োগ করতেন এবং বলতেন, আমাদেরকে তোমরা ডাকিও না, আমাদেরকে তোমরা সাতাইও না, কারণ এখন চলে শাবান মাস। যদি বলি আমরা সুবহানাল্লাহ। তার ধারাবাহিকতায় আমরা হচ্ছি মুসলমান। আমরা একদিন এই পৃথিবীতে থাকবো না, এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে কইন, আল্লাহাকুমুত তাকাসুর, তোমাকে তাকাসুরে, তোমাকে ধন সম্পদে, তোমাকে আওলাইতে বেখবর বানাইয়া রাখছে। কতক্ষণ পর্যন্ত বেখবর রাখবে? হাত্তা যুরতুমুল মাকাবির, তোমার হুশ ফিরিয়ে আসবে, তোমার চেতনা ফিরিয়ে আসবে তখন যখন তোমাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। তার আগ পর্যন্ত আমরা বেহুশ থাকব। সুতরাং আসুন আমরা আজকে এই সিংসাপুর কেন্দ্রীয় জামে মসজিদের মিম্বর থেকে জানাই দিতে চাই, বলতে চাই, শাবান মাস আমাদের মধ্যে হাজির। আমরা রসুলের উম্মত, আমরা সাহাবাদের অনুসারী, আমরা তাবিইনদের অনুসারী, আমরা সলফে সালিহিনদের অনুসারী, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, এই সবার অধিকারী আমরা এদের পথ অনুসরণ করব। আমরা ঘুমিয়ে থাকবো না। আমাদের জিকিরের মাত্রা, আমাদের দুরুদের মাত্রা, আমাদের তিলাওয়াতের মাত্রা, আমাদের নামাজের মাত্রা, নফল ইবাদতের মাত্রা শাবান মাসেই আমরা বৃদ্ধি করে দিব, যাহাতে রমজান মাসে আমরা আমাদেরকে শয়তানে যেন আর ধোঁকা না দিতে পারে। যদি বলি আমরা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটা ধাপে মানুষের আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির করা হয়।
তিনটা ধাপে আমল হাজির করা হয়। এক নম্বর ধাপ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুমুল মালায়েকা বিল-লাইলি ওয়া মালায়েকাতু বিন-নাহার, একগুলো ফেরেশতা রাত্রে এবং একগুলো ফেরেশতা সকালে হাজির হয়। প্রত্যেক বান্দাগুলোর নিকট রাত্রে একগুলো ফেরেশতা সকালে হাজির হয়। ওয়ায়াজতামিউনা ফী সালাতিল ফজর ওয়া সালাতিল আসর, সবাই দুইগুলো ফেরেশতা, রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা সকালবেলা ফজরের নামাজের সময় একত্রে জমা হয়ে যায়। আর কোন তো রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা আসরের নামাজের একত্রে হয়ে যায়। ওই দুই টাইমে একত্র ওই দুইগুলো ফেরেশতা। সুম্মা ইয়াখরুজুল লাযীনা ইয়াতু ফীকুম ফাসায়ালুহুম ওয়া হুম আ'লামু বিহিম, একগুলো ফেরেশতা রাতের ফেরেশতা চলে যান, ফজরের টাইমে চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ফেরেশতারা আমার বান্দাদেরকে তোমরা কোন হালতে রেখে আসছো? কাইফা তারাকতুম ইবাদি তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। সাহাবারা বলেন, আমরা আপনার ফেরেশতাদেরকে ফজরের নামাজের মধ্যে রেখে আসছি। জুড়ে বলি আমরা সুবহানাল্লাহ। রিপোর্ট দেন রাত্রের ফেরেশতারা গিয়া যে আমরা সকালে ফজরের নামাজে রেখে আসছি। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আসরের ফেরেশতা যখন, দিনের ফেরেশতা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যান, আল্লাহ কিন্তু জানেন। এরপরেও প্রশ্ন করেন, ফেরেশতা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো? আসরের নামাজের ফেরেশতারা বলেন, আল্লাহ আমরা আপনার বান্দাদেরকে আসরের নামাজের মধ্যে রেখে আসছি। জুড়ে বলি আমরা সুবহানাল্লাহ। এবার বলুন, আমরা যারা নামাজ পড়ি আমাদের কথা ফেরেশতারা নামাজের সাক্ষী দিলেন। আমরা যারা নামাজে নেই, বাড়িতেও নেই, মসজিদেও নেই, আমাদের কথা ফেরেশতারা কি বলবেন আপনার নিজেই বিচার করুন। এই হচ্ছে আমাদের প্রত্যেক দিন এবং রাত্রের ফেরেশতারা যা পৌঁছায়। 2 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আমালা বানি আদম তুফরাদু কুল্লা খামসি লাইলাতাল জুমআতে ফালা ইয়াকবালু আমালু কাতিহ রাহম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরবগুলো ফেরেশতা দিন এবং রাত্রের ফেরেশতা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবগুলো ফেরেশতা শুক্রবারই রাত, মানা বৃহস্পতিবারই দিন বাড়ি শুক্রবারই রাত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেন এবং আস্থা সপ্তাহের হিসাব, প্রত্যেক দিন এবং রাতের হিসাব তো আল্লাহর কাছে আসেই। তারপরেও শুক্রবারই রাত, মানা বৃহস্পতিবারই দিন বাড়ি রাত আস্থা সপ্তাহের হিসাব নিয়ে ফেরেশতা বলে আল্লাহর দরবারে পেশ করুন। যদি হোক সুবহানাল্লাহ। 2টা সিস্টেম পাইলাম। একটা পাইলাম আল্লাহ একগুলো ফেরেশতা দিয়ে দিনের খবর দিনে নেন, আরেকগুলো ফেরেশতা দিয়ে রাত্রের খবর রাত্রে নেন। আরেকটা সংবাদ পাইলাম 90 কইরা, আরেকগুলো ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বৃহস্পতিবারে রাত আমাদের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। গেল 2টা সিস্টেম। 3 নম্বর সিস্টেম দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস্থা বৎসরের হিসাব। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমাদেরকে জর্রা জর্রা পরিমাণ আমাদেরকে কিভাবে তদন্তের মাধ্যমে ফেরেশতারা আমাদের রিপোর্ট আল্লাহর দরবারে নিয়ে পৌঁছায়। দিনেরটা দিনে, রাত্রেরটা রাত্রে, আবার সাপ্তাহিকটা সপ্তাহে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাসে আস্থা বৎসরের হিসাব ফেরেশতারা নিয়ে আল্লাহর দরবারে পেশ করুন। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই শাবান মাস হচ্ছে বাৎসরিক রিপোর্টের মাস। আস্থা বৎসর আমি কি করছি,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ধর্ম আছে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যদি কোনো গুনাহের নিয়ত করে গুনাহ লিখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষা করেন কোনো নেক কাজেরই বান্দাকে জড়িয়ে পাওয়া যায়। যিনি বলি সুবহানাল্লাহ। আর কোনো বান্দা যখন নেক কাজের নিয়ত করে কিন্তু নেক কাজ এখনো করেই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিন ফেরেশতা, আমার বান্দা যেহেতু নিয়ত করে নিছে তাহলে তার নামে আমলের নেকি দিয়ে দাও। সুবহানাল্লাহ। যখন নেক কাজটা পরিপূর্ণ করবে তখন আমলটাকে 10 গুণ বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আসুন, এই শাবান মাসটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ এই জন্যেই, এই শাবান মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই শাবান মাসে বান্দার আমল ইলা রব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। এজন্য শাবান মাস গুরুত্বপূর্ণ। হেলায় হেলায় কাটিয়ে দেওয়া যাবে না। এই শাবান মাসে অন্য মাসের মতো চলাফেরা করা যাবে না। এই শাবান মাসে অতিরিক্ত মহান রব্বুল আলামিনের জিকির আজকার, দুরূদ শরীফ তিলাওয়াত এবং কুরআন শরীফ তিলাওয়াত, নফল ইবাদতের মাধ্যমটা বাড়িয়ে দিতে হবে। আমরা সবাই কি প্রস্তুত আছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাস আসলে হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরা মিন শুহুরি মা তাসুমু শাবান। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এই মাসে যেভাবে রোজা রাখেন অন্য মাসে তো এভাবে দেখি না। আপনাকে তো শাবান মাস আসলে আপনি যেভাবে নফল রোজা রাখেন অন্য মাসে তো আমি দেখি না। হযরতে যায়েদ ইবনে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজব ওয়া রমজান। এই মাসটা হচ্ছে রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাস। এই মাসের মধ্যে বান্দা ইয়াগফুলু, গাফিল থাকে, বান্দা গাফিল থাকে, বেখবর থাকে, খবরও থাকে না। এজন্য আমি নবী এই মাসে বেশি রোজা রাখি। ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। আর এই মাসে বাৎসরিক রিপোর্ট, আস্থা বৎসরের আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হবে বিদায় আমি নবী চাই এই মাসে বেশি বেশি আমল করতে, এবং ইউরফাউ আমালি ওয়া আনা সাইম, আমি নবী চাই আমার আমলটা যেন রোজা অবস্থায় আমার আল্লাহর দরবারে যায়। যদি বলি সুবহানাল্লাহ। কি বুঝলাম? আমরা বুঝলাম যে এই মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা কারণে রোজা রাখতা। একটা হচ্ছে গাফিল থাকতা, বান্দা হল গাফিল থাকবো বিদায় এটার গুরুত্ব বুঝাই থেকে রসুল রোজা রাখছেন। আর আরেকটা কাম হইল গিয়ারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমার আমল যেন রোজা অবস্থায় গিয়া পৌঁছে, এটা আমি চাই। আরেকটা হাদিসের মধ্যে আইছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শাবান মাসে এত রোজা রাখেন, অন্য কোনো মাসে আমি রোজা দেখি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এটা হযরতে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি আমল বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে আমরা যা পাই। আরেকটা জিনিস আমরা জানার দরকার, এই মাসটা কয়েকটা ঘটনার কারণে গুরুত্বপূর্ণ। এই মাসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এই মাসের মধ্যে শবে বরাত আছে, লাইলাতুল বরাত আছে, যা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আগামী শুক্রবারে আলোচনা করব। আর এই মাসের মধ্যে কি হয়েছে বলে, এই মাসের মধ্যে আমরা যে কাবা শরীফ কিবলা হিসেবে আমরা এই মাসের মধ্যে পাইছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুহুরের নামাজে কিবলা যে পরিবর্তন করছিলেন, 2 রাকাত বাইতুল মুকদ্দাসের দিকে, 2 রাকাত কাবার দিকে, এই মাসও শাবান মাসও ঘটেছিল। এই কারণে এই মাস দামি। আরেকটা কথা, আমরা সব সময় খুতবার মধ্যে পড়ি, এমনিতেই পড়ি, মিলাদ মাহফিলে পড়ি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে ঐতিহাসিক কুরআন শরীফের আয়াত, দুরূদ শরীফ পড়বার যে আয়াত, আমাদেরকে আল্লাহ তাকিদ দিতেছেন, আমাদেরকে আল্লাহ বলতেছেন দুরূদ পড়ো।
আমি এবং আমার ফেরেশতারা পড়ি, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসে এই আয়াতটা নাজিল করে এই শাবান মাসে বেশি বেশি করি দুরূদ শরীফ পড়ার ইঙ্গিত দিয়েছেন। যদি বলি আমরা সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক সময় প্রশ্ন আসে যে সলফে সালিহিনদের আমল যদি আমরা তুকাই, এই মাসের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত, এই মাসের মধ্যে জিকির আজকার, এই মাসের মধ্যে দুরূদ শরীফ, মিলাদ শরীফ, এই মাসের ভিতরে সদকা খয়রাত, এই মাসের ভিতরে আমরা মানুষকে খাবাই, এই আমলগুলো পাওয়া যায়। আমরা অনেক সময় প্রশ্ন করি শাবান মাস আসলে কেন আমরা মিলাদ মাহফিল বাড়িয়ে দেই, কেন আমরা মিলাদ মাহফিল পড়ি? তার কারণ হইল গেরি এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফের আয়াত নাজিল করিয়া দিয়া বুঝাইতে চাইছেন আল্লাহ, এই শাবান মাস আমার নবীর মাস, এই শাবান মাসে তোমরা বেশি বেশি করে দুরূদ পড়ো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তাবিঈনদের আমল দেখা যায় এই মাসের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করতাম, বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করতাম। এই জন্য আসুন শাবানের প্রথম থেকে আমরা কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করে দেই। অন্তত পক্ষে 15 দিনে এক খতম, 2 খণ্ড 30, অন্তত শাবান মাসও 2টা খতম যদি আমরা দিতাম পারি, যেই ব্যক্তি শাবান মাসও 2টা খতম দিতে পারবো, সেই ব্যক্তি রমজান মাসও 3 দশে 30 3টা কোরআন শরীফের খতম অনায়াসে দিতে পারবো। যদি বলি সুবহানাল্লাহ। আসুন শাবান মাস থেকে আমরা কোরআন তিলাওয়াত যদি আমরা আরম্ভ করি, আমরা অভ্যাস হয়ে যাবে। আর যদি অভ্যাস হয়ে যায়, রমজানও প্রত্যেক রমজানও 10 রমজানে একটা খতম, 10 রমজানে একটা খতম, 3 দশে 30। শাবান মাসে আমরা 2 খণ্ড 30 2টা খতম দিমু, আর রমজান মাসে আমরা 3টা খতম দিমু। আমরা অভ্যাস হয়ে যাবে। যদি বলি সুবহানাল্লাহ। 2 নম্বর তাবিঈনদের আমল, সাহাবাদের আমল বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো। ইস্তেগফার করলে ফায়দা কি? অনেক ফায়দা। কিভাবে ফায়দা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইস্তেগফারের নির্দেশ দিয়েছেন, তাবিঈনে কেরাম, সাহাবায়ে কেরাম শাবান মাসে বেশি বেশি করে ইস্তেগফার করতা। ইস্তেগফার করলে অনেক ফায়দা। কি কি ফায়দা? আমি 10টা ফায়দার কথা বলি। 1 নম্বরে কোনো মানুষ যদি আস্তাগফিরুল্লাহ 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 এটা যদি পড়ে, এই যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি পড়ে, আমরা সাহেবুল্লাহ তলি রহমতুল্লাহ আলাইহি বইতা রোজ তুমি কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়িও। কোনো ব্যক্তি যদি 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তে পারে প্রত্যেক দিন, সেই ব্যক্তি মারা যাওয়ার সময় শহীদি মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 2 থেকে 3 মিনিট লাগবে 100 বার পড়তে। 2 থেকে 3 মিনিট লাগবে। আসুন আমরা ইস্তেগফার চালু করি। সকাল সন্ধ্যা আমরা ইস্তেগফার করি। আর না পারলে কমপক্ষে 100 বার যদি আমরা করতাম পারি, ফায়দা কি? 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফার করলে তার গুনাহ মাফ করে দিন। সুবহানাল্লাহ। 2 নম্বরে দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেন। 3 নম্বর তার রিজিক বাড়িয়ে দেন। 4 নম্বরে মহান রব্বুল আলামিনের রহমত এবং বরকত তার উপর নাজিল করেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। 6 নম্বরে জ্ঞান এবং প্রজ্ঞা তাকে দান করেন। 7 নম্বরে তার মানসিক শান্তি দান করেন। 8 নম্বরে পাপ থেকে বাঁচিয়া থাকার ক্ষমতা আল্লাহ দান করুন। 9 নম্বরে উৎপাদনশীলতা বাড়ায়, কোনো জিনিস উৎপাদন করতে তার আগ্রহ সৃষ্টি করুন। এবং 10 নম্বরে সে মারা যাওয়ার বাদে আল্লাহ তাকে জান্নাত দান করুন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমল, খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর যদি পারুন না, লম্বাটা যদি পারুন না, অতগুলো যদি বলতে পারো, 100 বার পড়ার বাদে বলবা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমরা পারবো না? আমরা পারবো। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কই, এবং সাহাবা তাবিঈনদের আমল থেকে পাওয়া যায় দুরূদ শরীফ বেশি বেশি করে পড়া। শাবান মাসে আপনারা দুরূদ শরীফ পড়বেন, এমনিতেই পড়বেন, সব সময় পড়বেন। আমরা জানি, আমরা পীর ও মুর্শিদে বলে দিয়েছেন অন্তত 200 বার দুরূদ শরীফ পড়বে।
200 বার দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন। যদি আমরা পারি না, অন্ততপক্ষে আমরা দুরূদ শরীফ 100 বার পড়ার চেষ্টা করতাম, দুরূদ শরীফের সাথে থাকতাম। দুরূদ শরীফ পড়লে ফায়দা কি? দুরূদ শরীফ পড়লে 1 নম্বরে আল্লাহর রহমত লাভ করা যায়। দুরূদ শরীফের 70টা ফায়দা। 1 নম্বরে আল্লাহর রহমত লাভ করা যায়, 2 নম্বরে গুনাহ মাফ হয়, 3 নম্বরে দোয়া কবুল হয়, 4 নম্বরে মর্যাদা বৃদ্ধি করা হয়, 5 নম্বরে বিপদ থেকে মুক্ত করা হয়, অভাব দূর করা হয়, 6 নম্বরে মানসিক প্রশান্তি দান করা হয়, 7 নম্বর ফেরেশতার দোয়া, ফেরেশতারা তার জন্য দোয়া করেন, 8 নম্বর সকল মনের আশা পূরণ করে দেন, 9 নম্বর কিয়ামতের দিন নবীজির নিকটে থাকবে, এবং 10 নম্বরে যেই ব্যক্তি সবসময় দুরূদ শরীফ পড়বে শাফাআতের তার কিয়ামতের ময়দানে শাফাআতে উযমা তার নসিব হবে। জোরে বলি আমরা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত নসিব হবে যেই ব্যক্তি দুরূদ শরীফ পড়বে। শাবান মাসে আরেকটা আমল পাওয়া যায়, আল্লাহ রাসূলের সাহাবী এবং তাবিঈনদের থেকে আমল পাওয়া যায়। কি আমল? এটা সবসময় আমরা করতাম, এর বাদেও শাবান মাসে আমরা বেশি বেশি করে করতাম। কারণ কি? কারণ হইল জ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেণীবিন্যাস হিসাবে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমরা কেউ লম্বা, কেউ বাচ্চি, কেউ ধনী, কেউ গরিব, কেউ ধনী, কেউ গরিব, এবং ধনী আত্মীয়দের উপরে গরিবের অনেক হক, ধনী আত্মীয়দের উপরে গরিবের অনেক হক। সুতরাং সেই হক হিসাবে সে আত্মীয় স্বজনরা সদকা পাইত, আত্মীয় স্বজনরা তার পক্ষ থেকে রমজান মাস কাটানোর জন্য, রমজান মাসে খাওয়ার জন্য ধনী যেভাবে খায় তার পার্শ্ববর্তী লোকগুলা, গরিব লোকগুলা সেইভাবে খাওয়ার জন্য ধনীর উপরে গরিবের হক আছে। এই জন্য আসুন শাবান মাসে আমরা বেশি বেশি করে সদকা খয়রাত করতাম। বেশি বেশি করে সদকা খয়রাত করলে কি ফায়দা? 1 নম্বর সদকার ফায়দা সম্মান বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি করে দেন। কোনো মানুষ যদি সদকা করে তার সম্পদ বৃদ্ধি করে দেন। 2 নম্বরে তারে বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেন। আর সদকা তো তারুদ্দুল বলাইতে তো আমরা প্রতিদিন ওয়াজ শুনি। কোনো মানুষ যদি সদকা করে তাকে আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষা করেন। কোনো মানুষ যদি সদকা করে তাকে আল্লাহ রোগ থেকে, বড় বড় রোগ থেকে তারে আল্লাহ মুক্ত রাখেন। সুবহানাল্লাহ। আমরা ডাক্তারে গিয়া 1 লাখ টাকা 1.5 লাখ টাকা হসপিটালে ভর্তি হইয়া দিতাম পারি, কিন্তু সদকা খয়রাতের বেলায় 50 টাকা এবং 20 টাকা নোটের উপরে উঠতাম পারি না। যদি বাতবা ঠিক কিনা না? আসুন আমরা যদি ডাক্তারও অত টাকা দেওয়া লাগবে না, আমরা আমাদের সাধ্য অনুযায়ী বেশি বেশি করে সদকা করি, আপনার রোগ মুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত বৃদ্ধি করে দেন। যারা বেশি সদকা খয়রাত করেন তার হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেন। সদকায় হায়াত বাড়ে। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দেন, সদকার মাধ্যমে রিজিক বাড়িয়ে দেন। এবং 6 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত লাভ করা যায়। 7 নম্বরে মনের শান্তি পাওয়া যায়। মনের শান্তির জন্য কত কিনা কিছু করি, কত পুঁজি, কত দাঁড়ে দাঁড়ে করি, কত ভালো যাই মনের শান্তির জন্য। সদকা খয়রাত বেশি বেশি করেন, মনের শান্তি পেয়ে যাবেন। জোরে বলি আমরা সুবহানাল্লাহ। 8 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সদকাকারীর অহংকার মুক্ত রাখবেন, অহংকার মুক্ত। কোনো মানুষ যদি সদকা দেয়, সদকা দিবেন আল্লাহ পাওয়ার জন্য, মানুষকে খুশি করার জন্য নয়। সদকা দিবেন এমনভাবে দিবেন, ডাইন হাতে দিবেন, বাম হাতে যেন খবর না পায়। আর যদি সদকা দেন যে আমি সদকা দিমু আর আস্তা মাস তার সালাম পাইমু, এই সদকায় কোনো কাজে আসবে না। সদকা দিমু তারা দিয়ে আমার বাড়ির কাজ করাইমু, এই ধরনের সদকায় কোনো কাজ হবে না। সদকা হতে হবে আল্লাহর ওয়াস্তে। সদকা আমরা দিমু, সদকা দিলে আল্লাহ অহংকার মুক্ত রাখেন। 8 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মনের আশা পূরণ করেন। সদকার মাধ্যমে মনের আশা পূরণ করেন। 9 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ মৃত্যু থেকে, খারাপ মৃত্যু চিন্তা করেন, এই মৃত্যুটা তো হচ্ছে আসল, মৃত্যুটাই পরিচয় বহন করবে আপনি জান্নাতি না জাহান্নামী।
মরণের সময় যদি কলিমা নসিব হয় তাহলে তো আপনি জান্নাতি, মরণের সময় যদি কলিমা নসিব না হয় তাহলে তো আপনি জাহান্নামী। সুতরাং সদকা করলে আল্লাহ খারাপ মৃত্যু থেকে, হঠাৎ মৃত্যু থেকে, রাস্তা ফালাইয়া মৃত্যু থেকে, মানে অসম্মানজনক মৃত্যু থেকে আল্লাহ রক্ষা করেন। সুবহানাল্লাহ। আসুন শাবান মাস আমরা সদকার হাত প্রসারিত করি। 9-10 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানা যায় যে এই সদকাটা কাল কিয়ামতের ময়দানে ছায়া হিসাবে, ডাল হিসাবে কিয়ামতের ময়দানে পাওয়া যাবে। সদকাটা যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, তখন সদকাটা ছায়া হিসাবে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার ফয়সালার মাধ্যমে আমার কোনো আমল থাকবে না, তখন সদকাটা ডাল হিসাবে ব্যবহার হবে। তিনি বলি আমরা সুবহানাল্লাহ। আসুন একটা ঘটনা আমরা জানি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইসরাঈলের জামানার হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনা। এত দৃশ্যই পড়ি সাল্লাল্লাহু আলাইহি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারও এক ব্যক্তি গিয়া কইল, মূসা নবী, আপনি তো তুর পাহাড়ে যান, আপনি তো তুর পাহাড়ে যান, এবার যদি তুর পাহাড়ে যান তাহলে আমার জন্য একটু দোয়া করবেন। বলে কি দোয়া? বলে আমি খুব অসহায়, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার খাওয়ার মতো বালা জিনিস নাই। আল্লাহ তো আমার অনেক যতদিনও হায়াত রাখছেন খানি দিবা, খানি দিবা, রিজেক আমার দিবা। তবে মূসা, আমি চাইলাম আমার রিজেকটা যেন আল্লাহ একত্রে দিয়ে দেন, একসাথে সব রিজেক যেন যতদিন আমি থাকবো, যতদিন আমি খাইবো, ও রিজেকটা যেন আল্লাহ একসাথে দিয়ে দেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেছেন। তুর পাহাড়ে যাওয়ার বাদে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ তোমার এক বান্দা চাইছে, তারে তো তুমি রিজেক দিবাই, খাওয়াইবাই, কারণ তুমি রিজেকের মালিক, তুমি সবসময় মানুষের রিজেক দাও, মানুষের হায়াত দাও, সব তার মালিক তুমি আল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বলেন, আল্লাহ ওই বান্দাটার রিজেকটা তুমি একসাথে দিয়ে দাও, বান্দাটা সাত তার রিজেকটা একসাথে যেন সে পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করছেন। বলে যাও মূসা, ইনশাআল্লাহ বান্দার রিজেক আমি দিয়ে দিব একসাথে সব। হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নিজ বাড়িতে চলে গেছেন। 3 বছর পর হযরতে মূসা আলাইহিস সালাম ওই বান্দার কথা মনে পড়েছে, যেই আল্লাহর বান্দার জন্য হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে বলেছিলেন, সেই বান্দার কথা 3 বছর পর মনে পড়ছে। হযরতে মূসা আলাইহিস সালামের মনের মধ্যে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে তার রিজেক দিয়ে দিছেন, তাহলে তো একসাথে রিজেক পাইয়া শেষ সব খাইয়া শেষ মনে হয় সে শেষ তেলাইছে। এই বন্দারে তো ভাইবার কথা না, ভাইতাম না। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর বান্দার বাড়িতে গেছেন। যাওয়ার পথে দেখুন আল্লাহর বান্দা বিরাট অট্টালিকার মালিক। আল্লাহর বান্দার বাড়ির পাশে দস্তারখানা বিছাই, হাজার হাজার এতিম ওগলে খায়। আল্লাহর বান্দার বাড়ির অন্য পাশে হাজার হাজার মানুষ লাইন ধরা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন, মানুষকে জিজ্ঞাসা করেন এরা কোন লাইন, এই মানুষগুলার কাজ কি, আর এই মানুষগুলার কাজ কি, আর এই বড় অট্টালিকা খা। হযরতে মূসা আলাইহিস সালামের জবাব দেওয়া হয়, এই বড় অট্টালিকা ওই মানুষটা, যেই মানুষটা একদিন হযরতে মূসা নবী দিয়া দোয়া করাইছিল, জোরে বলি সুবহানাল্লাহ। বলে এই লাইন কাদের? বলে এই লাইন হচ্ছে ওই ব্যক্তিটা প্রত্যেক দিন হাজার হাজার মিসকিন এতিমদেরকে লাইন ধরে এখানে খানি খাওয়ায়। সুবহানাল্লাহ, লাইন ধরে এখানে খাওয়ায়। বলে এই লাইন কি? বলে এই লাইন হচ্ছে, এই লাইনের মধ্যে প্রত্যেক দিন হাজার হাজার মানুষকে ওই বন্দাটায় সদকা খয়রাত করে, আল্লাহর ওয়াস্তে বাচ্চা দেয়, আল্লাহর ওয়াস্তে বাচ্চা দেয়। হযরতে মূসা আলাইহিস সালাম ভিতরে ঢুকছেন, ঢুকার বাদে দেখা যায় আল্লাহর বান্দা
বিরাট বড় একটা সিংহাসনের মধ্যে বসা, আল্লাহর বান্দার সিংহাসনের মধ্যে বসা, এত সুন্দর জায়গা, বিরাট বড় বাড়ি। হযরত মূসা আলাইহিস সালাম রে দেখা আল্লাহর বান্দা সিংহাসন থেকে নামিয়ে আইছেন, আইবেন মূসা নবী, এই যে যা কিছু দেখরা সব আপনার দুয়ার বসর, দিলে বলতে সুবহানাল্লাহ, সব আপনার দুয়ার বসর। বলে কিভাবে? বলে দুয়ার বসর, বলে তুমি যে দোয়া করছিলে মূসা নবী, আল্লাহ আমার সম্পদ দিছে, আর ও তো চলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত মূসা আলাইহিস সালামে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনি কি সত্যি এত সম্পদ তাকে দান করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কন্যা, আমি তো এত সম্পদ দান করি নাই। বলে তাহলে এত সম্পদের মালিক কিভাবে হলেন? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ জানায় দিন, আল্লাহ বলো মূসা তুমি দোয়া করার বাদে তার রিজেক্টটুকু আমি তাকে দিছিলাম। রিজেক্ট দেওয়ার বাদে আল্লাহর বান্দা নিয়ত করছে, এই যতটুকু রিজেক্ট আছে হয়তো আমি 1 বছর খাইব, হয়তো আমি 1 বছর খাইব, না হয় 1.5 বছর খাইব, এরপরে তো আমি খাইতাম পারতাম না। তার 1 বছর খাওয়া থাকি একদিনও রিজেক্ট আমি খাইমু, আর বাকিগুলো সব মানুষের মধ্যে বাচ্চা দিমু আর মানুষে খাওয়াইমু। সুবহানাল্লাহ। ও মূসা, আমার বান্দায় এমন এক ব্যবসা শুরু করছে, যেই মানুষদেরকে সদকা খয়রাত করছে, যেই মানুষদেরকে খাওয়ানি আরম্ভ করছে, আমি আল্লাহর সহ্য করতাম পারছি না, তার সম্পদটারে একসাথে আমি আল্লাহ 10 গুণ বাড়াইয়া দিলাইছি। যখন বন্দায় আরো খাবায়, আরো খাবায়, আরো খাবায়, খাবাইতে খাবাইতে বন্দার যখন শেষ হয় না, আমি আল্লাহ ওই মূসা, তুমি মূসার দুয়ার কারণে আমি যেই সম্পদ দিছিলাম, বর্তমানে আমি আল্লাহ 100 গুণ বাড়াইয়া ও আল্লাহর বন্দারে আমি দান করে দিলাইছি। সুবহানাল্লাহ। কারণটা কি? কারণ তৈরি এই দানের মধ্যে, এই সম্পদের মধ্যে সদকা খয়রাতের বাট আছে, এই সম্পদের মধ্যে মানুষের খাওয়ানির বাট আছে। আল্লাহ রাসূলের প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কোন জিনিস করতাম পারি? আল্লাহ রাসূল বলেন, তুমি 3টা জিনিস করো। বলে কিটা? বলে একটা হলো আফসুস সালাম, তুমি সালামের সয়লাম ঘটাও, সালাম দাও, ছোট বড় সবাইকে সালাম দাও। 2 নম্বর কি? বলে 2 নম্বর হলো জ্ঞানী আত্মীয়ত্ব, তুমি মানুষদেরকে বেশি বেশি করে খাওয়াও। এই তো এসেছে শাবান মাস, এই শাবান মাস আল্লাহ রসুলের মাস, এই মাসের মধ্যে আমরা বেশি বেশি করে সদকা খয়রাত করতাম, যাতে আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আমার ভাই বোন, আমার গোষ্ঠীর মানুষ সে স্বাবলম্বী হইয়া রোজা সুন্দর করে রাখতে পারে। আমি যারা ইফতার করতাম পারি, আমার ভাইয়ে যেন ওরা ইফতার করতে পারে। আমি যারা সেহরি খাইতাম পারি, আমার ভাইয়ে যেন ওরা সেহরি খাইতে পারে। আল্লাহ আমরা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বেশি বেশি করে জিয়ারত করতাম। মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ রাসূল নিশি রাইতে দিনের বেলায় জিয়ারত করতাম। ওই কবরের মুর্দাদেরকে আল্লাহ রাসূলের স্মরণ করতে আসুন। এই শাবান মাসে আমাদের কোরআন শরীফ তিলাওয়াত, নফল ইবাদত, নফল নামাজ এবং রোজা এবং সদকা খয়রাত, ইস্তেগফার এবং দুরূদ শরীফ পড়া এবং জিয়ারত করা আমরা যেন বাড়িয়ে দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।